মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন করছেন যে ফের একটা ভয়াবহ রেল দুর্ঘটনা। ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে কয়েকজনের মৃত্যু হয়েছে। প্রতি সপ্তাহে দুঃস্বপ্ন, এই মৃত্যু মিছিল চলছে রেল ট্র্যাকে। এই কি সরকার চলার নমুনা? কতদিন আমরা এসব সহ্য করব? সরকারের অপদার্থতা কি কোনো দিনই শেষ হবে না? রেল দুর্ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই প্রশ্ন করেছেন। প্রতি সপ্তাহে দুঃস্বপ্ন, মৃত্যু মিছিল চলছে এই রেল ট্র্যাকে। এই কি সরকার চলার নমুনা? কতদিন আমরা এসব সহ্য করব? সরকারের অপদার্থতা কি কোনো দিনই শেষ হবে না? রেল দুর্ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বেলাইন মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস একেবারে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। কিভাবে বগিগুলি লাইনচ্যুত হয়ে যায় সেই ছবি রেখেছি আপনাদের সামনে। এবং এখনো পর্যন্ত যে তথ্য রয়েছে, সংবাদ সংস্থা পিটিআই সূত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের, 20 জন আহত হয়েছেন। এবং অন্যদিকে হাওড়া স্টেশনের ছবি আপনাদের সামনে রেখেছিলাম, যেখানে হেল্প ডেস্ক খোলা হয়েছে। অর্থাৎ যারা আহত হয়েছেন তাদের পরিবারের লোকজন আসছেন, তারা কথা বলছেন, তাদেরকে কিভাবে কি ব্যবস্থা করে দেওয়া হচ্ছে সেই সমস্ত তথ্য আপনাদেরকে জানাচ্ছি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়ায় এই রেল দুর্ঘটনার পরই পোস্ট করেছেন এবং তিনি বলছেন যে কতদিন আমরা এসব সহ্য করব? মৃত্যু মিছিল চলছে রেল ট্র্যাকে। এই কি সরকার চলার নমুনা? সরকারের অপদার্থতা কি কোনো দিনই শেষ হবে না? রেল দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই 2 মাসে 3 বার যেভাবে পরপর দুর্ঘটনা ঘটলো, তাতে যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। কোথাও গিয়ে কি একটা সেই গাফিলতির বিষয় সামনে আসছে? এই দুর্ঘটনার পরেও তদন্তের সাপেক্ষ গোটা বিষয়টি, কিন্তু বিষয় উঠছে যেটা যে দুটো স্টেশন অর্থাৎ রাজা খারসাওয়ান এবং বারাবুম্বা এক্সপ্রেস, বারাবুম্বা স্টেশন, সেই স্টেশন মাস্টারের কি ভূমিকা ছিল দুটি স্টেশনের? এই দুর্ঘটনার পরে সে বিষয়ে তদন্ত করা হবে। রাজখারসান আর বড়াবাম্বুর মাঝখানে গাড়ি ডিটেলমেন্ট হয়েছে, 18টা বগি ডিটেলমেন্ট হয়েছে। ভোরবেলা 3:35 মিনিটে ঘটনাটা ঘটে। গতকালের গাড়ি ছিল এটা। আহতর এখনো 6 জন মানে হসপিটালাইজড হয়েছে, আর 18টা বগি ইনজিওর হয়েছে, মানে ডিটেলমেন্ট হয়েছে। এটা তো বেসিক্যালি সাউথ ইস্টার্ন লাইন, তো সাউথ ইস্টার্ন লাইনের ইস্পাত এক্সপ্রেস ক্যান্সেল করা হয়েছে এই ডিটেলমেন্টের জন্য, আর বারবিল জনশতাব্দীও ক্যান্সেল করা হয়েছে। আর কিছু ট্রেন রিশিডিউল হয়েছে, মানে কিছু ট্রেনের টাইম চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। যেরকম চেন্নাই মেল টাইম চেঞ্জ হয়েছে, সকাল 8টায় ছাড়বে কালকেরটা, আর ফলকনামা ছাড়বে 11টা 10-এ, যেটা ছাড়তো 8:30টার সময়। এখন আমাদের ফোন 2টো নাম্বার খোলা হয়েছে, একটা হচ্ছে বিএসএনএল নাম্বার, একটা রেলের নাম্বার। তো যারা বিএসএনএল নাম্বারে ফোন করছে তারা বেশিরভাগ ওইখান পরিবারের পক্ষ থেকেই ফোন করছেন। তাদের আমাকে যতটা পারছি হেল্প করছি, তাদেরকে বলে দিচ্ছি কী কী হয়েছে আর এক্স্যাক্টলি। হয়তো তারা অনেকেই রওনা দিয়ে দিয়েছে ওখানে, আর যারা হসপিটালাইজ হয়েছে তাদের ওখান থেকে রেলের ওখান থেকেই ফোন করে ওদের বাড়িতে খবর দেওয়া হচ্ছে। এখনও কোনো ট্রেন এখান থেকে যায়নি, কারণ যতক্ষণ না ওখান থেকে বলা হবে যে গাড়িটা আবার ছাড়বে কিনা বা গাড়িটা কি ফেরত আনা হবে, ততক্ষণ পর্যন্ত এটা এখনো ডিসাইড হয়নি।